জিতের হয়তো আমরা সম্ভবত 2.0 ভার্সন পেতে চলেছি 2024 থেকে। তা কেন বলছি কথাটা? আগে বলছি আমি। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তা তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো জিতের যে 2.0 ভার্সন কি আমরা ভবিষ্যতে পেতে পারি বা 2024 থেকে কি সেটা স্টার্ট হচ্ছে সেটা নিয়ে আমি জাস্ট আমার নিজের কিছু ছোট্ট একটা বক্তব্য শেয়ার করব। তা আমি প্রিভিয়াসলি যখন বলেছিলাম একটা ভিডিও বানিয়ে যে যখন দেব এবং জিৎ কারণ দেব কেন এত সাকসেসফুল হচ্ছে, জিৎ কেন হতে পারছে না, সেটা নিয়ে একটা ডিটেল অ্যানালাইসিস একটা ভিডিও আলোচনা করেছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন এবং আমি ডেসক্রিপশন বক্সে ওই সিনেমার ওই ভিডিওটার লিঙ্কও দিয়ে রাখবো, আপনারা ওখানটায় গেলেও চেক আউট করে নিতে পারেন। তা প্রথমে আসি যে জিৎ জিৎদাকে একটা আজ তাকের তরফ থেকে তাকে ইনভাইট করা হয়েছিল এবং তার একটা ছোট্ট ইন্টারভিউ সেশন ওখানটায় চলেছিল। তা জিৎ ওখানটায় নিজের কিছু বক্তব্য রেখেছিল, সেগুলোই আমি আপনাদের সাথে একটু নিজের মতো করে আলোচনা করব। তা দেখুন, আমি আগের যে ভিডিওটা বানিয়েছিলাম যে দেব কেন সাকসেসফুল, সেখানটা আমি কিন্তু ক্লিয়ারলি একটা কথা বলেছিলাম যে দেব একটা টাইমে কমার্শিয়াল সিনেমা করতো, বাট ওটা ছেড়ে দিয়েছে, কমার্শিয়াল সিনেমা ছেড়ে দিয়ে একটুখানি নিজেকে ভেঙে অন্য ধারার সিনেমা করলো, ফ্যামিলি ঘরানা সিনেমা করলো, রম কম করলো, একটুখানি এভিয়েশন সিনেমা করলো। তা নানা রকম জনরার মধ্যে সে বক্সিং নিয়ে সিনেমা করলো, নানা রকম জনরার মধ্যে সে ট্রাই করতে লাগলো। এবার যার ফলে কি হচ্ছে, এই গ্র্যাজুয়ালি করতে করতে একটা ফ্যামিলি অডিয়েন্স তৈরি হয়ে গেছে, জিতের সেটা হয়নি। তা সেটা আমি ওই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, আপনারা ওই ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারেন। তাই এখানটায় যে মূলত ঘটনা যে জিৎ এখন ওখানটায় বলেছিল, আমি লাইভটা পুরো দেখেছি কালকে। তা ওখানটায় জিৎ ক্লিয়ারলি একটাই কথা বলেছিল যে সে নিজের প্রোডাকশন হাউসে 6-7 বছর ধরে কাজ করেছে। এখন সে চাইছে যে একটুখানি নিজের প্রোডাকশন হাউসের থেকে বাইরে বেরিয়ে অন্যান্য প্রোডাকশন হাউসের সাথে কাজ করার, যেটা কিন্তু দেব করে এসছে, খুব বেশি না করলেও টুকটাক করেছে। যেরকম আমরা বেঙ্গল টকিজের সাথে কোলাবরেট করে প্রত্যেক বছর একটা ক্রিসমাসের সিনেমা পাই, বা এসবিএফ এর সাথে গোলন্দাজ করলো, তারপর রঘু ডাকাত যেটা বেরানোর কথা আছে, যেটা এসবিএফ এবং দেব যৌথ প্রযোজনায় আসার কথা আছে। তা এরকম কিন্তু দেব টুকটাক কাজ করছে, বা খাদান যে সিনেমাটা আসছে সেটাও সুরিন্দারের সাথে কো প্রডিউস করছে। তাই এরকম টুকটাক কিন্তু দেব বাইরে করছে। জিৎ মাঝখানে করছিল সুলতান, তারপর হচ্ছে ইন্সপেক্টর নটিকে, এগুলো সুরিন্দারের সাথে কো প্রডিউস করে করছিল। তারপর থেকে পুরো টানা সে নিজের প্রোডাকশনের কাজ করেছে এবং প্রোডাকশনের বাইরে সে কাজ করেনি। এবং জিদ্দার যেটা সমস্যা হয়ে গেছিল যে জিদ্দার কোনো স্টার মানে সেলিব্রিটি কোনো ডিরেক্টরের সাথে কাজ করেনি, যা কাজ করেছে সব নতুন ডিরেক্টর। এবার যার ফলে কি হচ্ছে যে জিদ্দার যে স্টার যে ডিরেক্টররা আছে তাদের সাথে কাজ করলে সেটা মাল্টিপ্লেক্সে অডিয়েন্সটা কোথাও না কোথাও কি তৈরি হতো। আজকে যদি সৃজিত মুখার্জির সাথে কাজ করতো, বা একটা যদি আপনার অন্য কোনো পরিচালক, অভিজিৎ সেন বা অন্য কোনো পরিচালক, এরকম কোনো পরিচালকের সাথে যদি কাজ করতো, তাহলে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স তৈরি হতো। কারণ জিদ্দা কিন্তু বরাবর সে কমার্শিয়াল সিনেমাতেই বিশ্বাসী রাখে এবং সেই বিশ্বাসের থেকেই কিন্তু সে কমার্শিয়াল সিনেমা তৈরি করে এবং সেগুলো মূলত চলে হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। এবার দেখতে হবে যে আমাদের এখানটায় কিন্তু সিঙ্গেল স্ক্রিন নেই। এবার সেই সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর যা চলছে সিনেমা সব মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড হয়ে গেছে এখন সিনেমাগুলো। আর মাল্টিপ্লেক্সগুলো আমাদের এই শহরের দিকেই আছে, গ্রাম মফস্বলের দিকে এই মাল্টিপ্লেক্স নেই। হয়তো গ্রাম মফস্বলের দিকে এখন এসবিএফ ঢোকার চেষ্টা করছে, বাট প্রপারভাবে তো এখনো সব জায়গায় তো ঢুকতে পারেনি, কিছু কিছু জায়গায় তারা করেছে। এবার তখন কি হচ্ছে যে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক যখন সিনেমা হয়ে যাচ্ছে, তখন প্রত্যেকজন কি করছে, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমা তৈরি করার চেষ্টা করছে, যার ফলে কি হচ্ছে যে কমার্শিয়াল সিনেমার মার্কেটটা পড়ে যাচ্ছে। এবং কমার্শিয়াল সিনেমাতে কি হয়েছে, একটা সময় তো রিমেক তৈরি হতো, সেইভাবে ডিরেক্টররাও তৈরি হয়নি। এবার যার ফলে কি হচ্ছে যে কমার্শিয়াল সিনেমাটাও যদি জিদ্দা বানাচ্ছে, সেগুলো দুই একটা ভালো হচ্ছে, আবার দুই একটা খারাপ হচ্ছে। যেরকম মানুষ ওয়ার্ক করলো না বক্স অফিসে, সেটা জিদ্দা নিজেই স্বীকার করেছে যে না, আমার চেঙ্গিস এপার মানে এখানটাও তো ভালো চলেছে, অন্য প্যান ইন্ডিয়াতেও ভালো চলেছে, কিন্তু আমার মানুষ এখানটাও ভালো চলেনি, ওখানেও ভালো চলেনি, সেটা সে নিজে স্বীকার করেছে জিদ্দা। সেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু জিদ্দার কোনো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড এখন মানে অডিয়েন্স সেটা নেই। কারণ একটা টাইমে কিন্তু জিদ্দার মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড অডিয়েন্স ছিল, যখন বন্ধন, শুভদৃষ্টি ওই টাইমের কথা বলছি। তো তখন কিন্তু একটা অডিয়েন্স ছিল, যে ফ্যামিলি অডিয়েন্স তার ছিল। বাট এখন কিন্তু তার ফ্যামিলি অডিয়েন্সটা অনেকটাই কমে এসছে। কারণ দেখুন, যখন বক্স অফিস রিপোর্ট বেরোয় তখন কিন্তু মাল্টিপ্লেক্সের কালেকশন জিদ্দার সিনেমা অনেকটাই কম আসে,
যে যতটা আশা অন্যান্য সিনেমা আসে সেটা কিন্তু জিদ্দার আসে না, কারণ সে সেই টাইপের সিনেমা করছে না। অসুরের টাইমের ও একটুখানি হয়েছিল, অসুরের পরে যদি সে কন্টিনিউ করতো তাহলে হতো। এইবার জিদ্দার যে সিনেমাটা আসছে বুমেরাং বলে, তা ওই সিনেমা যিনি পরিচালক উনি আগে কি সিনেমা বানিয়েছে, সুইজারল্যান্ড বা আই কুকু আইয়ের মতন সিনেমা তিনি বানিয়েছেন। এবার ওখানটায় ভালো হয়েছে কি, এই দুটো সিনেমা যখন বানিয়েছেন ওখানটা কিন্তু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সিনেমাই তিনি বানিয়েছেন মূলত, আর ফ্যামিলি ঘরানার সিনেমা, যাতে ফ্যামিলি অডিয়েন্স সিনেমাগুলো দেখতে আসে। এবার কি হচ্ছে যে ফ্যামিলি অডিয়েন্স যখন আসছে, এবার জিদ্দা যখন তার সাথে কাজ করছে, এবার এই সিনেমা বুমেরাঙের মধ্যে কিন্তু সেই মাস ব্যাপারটা কিন্তু থাকবে না, অনেকটা ফ্যামিলি মানে ফ্যামিলিকে ক্যাটার করার মতন এলিমেন্ট কিন্তু ওই সিনেমার মধ্যে থাকবে। এবার যার ফলে কি হবে, জিদ্দার হয়তো কিছুটা চান্স আছে যে মাল্টিপ্লেক্সে চললো। এইবার জিদ্দা যখন অন্যান্য প্রোডাকশনের বাইরে যাচ্ছে, এখন বেঙ্গল টকিজের সাথে শোনা যাচ্ছে কথাবার্তা অতনু রায়ের সাথে, তাই এখানটা অনেকে বলছে যে হয়তো দেবের সাথে, কারণ যেহেতু বেঙ্গল টকিজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথেই কাজ করে, তার জন্য সবাই বলছে হয়তো আমরা দেবজিৎকে একসাথে দেখতে পাবো। তা দেখুন, অ্যাজ ফ্যান হিসাবে, জিদ্দার ফ্যান হিসাবেই আমি একটা কথা বলতে যে যদি দেবজিৎরে দেখতে পাই অন স্ক্রিনে সেটা সত্যি খুব ভালো লাগবে, বাট এটা কতটা কি হবে না হবে সেটা নিয়ে অনেকটা সংশয় বোধ আছে, কারণ এদের দুজনের ফিজও বেশি এবং যেইভাবে মাউন্টিং করতেও হবে, খুব বড় করে মাউন্টিং করতে হবে, যেহেতু দুইজন বড় স্টার আছে। এবার মাউন্টিং করবে, বাজেটটা বেড়ে যাবে, বাজেটটা বেড়ে গেলেই তখন সেটা রিকভারি আলটিমেটলি হবে না বক্স অফিস থেকে। এইগুলো কিন্তু জিনিসগুলো মাথায় রেখেই চলতে হবে আমাদেরকে। তা এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি দেবরে সাইডে রেখে দিই, দেবদাকে সাইড করে রেখে দিই, এবং বেঙ্গল টকিজের সাথে যদি আমি জিদ্দারে দেখি, তা জিদ্দা যদি বেঙ্গল টকিজের সাথে কাজ করে, এবার দেখুন এই বেঙ্গল টকিজ কি ঘরানার সিনেমা করবে জিদ্দার সাথে সেটা কিন্তু জানা যাচ্ছে না, কারণ তারা মূলত ফ্যামিলি ঘরানার সিনেমা করে। এবার কমার্শিয়াল সিনেমা করছে মানে নিজেদের যেই সিনেমার প্যাটার্নটা সেটারে ভেঙে অন্য কোনো সিনেমা প্রডিউস করবে, নাকি ফ্যামিলি ঘরানার সিনেমাই করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এবং এই সিনেমার পরিচালক কি অভিজিৎ সেনই হবে নাকি অন্য কোনো পরিচালক হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ অভিজিৎ সেন মূলত এই বেঙ্গল টকিজের সাথেই কাজ করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন জিৎ দা বেঙ্গল টকিজের সাথে ধরলাম আমি ফ্যামিলি ঘরানার সিনেমা তৈরি করছে, তাহলে ফ্যামিলি ঘরানার সিনেমা করলে তাহলে তখন কি হবে, তার একটা যেহেতু বুমেরাং সিনেমাটা যে একটা মাল্টিপ্লেক্স কেন্দ্রিক সিনেমা, বুমেরাঙের থেকে একটু হলেও মাল্টিপ্লেক্স অডিয়েন্স তৈরি হবে, যেটা অসুরের টাইমেও হয়েছিল। খুব যে মাল্টিপ্লেক্সে চলেছিল এমন না, কিন্তু মাল্টিপ্লেক্সে কিছু দর্শক হয়েছিল, বাট তারপর তো সে কমার্শিয়াল সিনেমাতে আবার জাম্প করে চলে গেল। তা সে যদি কন্টিনিউ থাকতো হয়তো কিছুটা হলেও হতো। এবার বুমেরাং সেটার থেকে একটা আশা করা যাচ্ছে, তারপরে যদি বেঙ্গল টকিজের সাথে একটা ফ্যামিলি ঘরানার সিনেমা করে তখন একটা অডিয়েন্স তৈরি হবে, তাহলে কি গ্র্যাজুয়ালি অন্যান্য প্রোডাকশন হাউসে করলে একটু গ্র্যাজুয়ালি মাল্টিপ্লেক্স কেন্দ্রিক কিছু দর্শক তৈরি হবে জিদ্দার। আর এটা যদি তৈরি হয় তাহলে জিদ্দার কিন্তু সিঙ্গেল স্ক্রিনও অডিয়েন্স থাকলো, মাল্টিপ্লেক্স অডিয়েন্সও থাকলো। আজকে দেবদা যখন মানে অনেক বছর তো সে করলো না কমার্শিয়াল সিনেমা, অনেক বছর পর গিয়ে কিন্তু খাদান সে কয়েকটা মাস কমার্শিয়াল সিনেমা সে করছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেবদার কিন্তু যখন করছিল না এই টাইপের সিনেমা, এক্সপেরিমেন্টাল কিছু করছিল, কিছু ফ্যামিলি গণনা করছিল, নানা রকম জনরায় কাজ করছিল, তখন কিন্তু তার যে ফ্যানটা ছিল দেবদার ফ্যান, সেটা কিন্তু কমে যায়নি, সেটা একই আছে, কিন্তু অন্য অডিয়েন্স কিন্তু দেবদার তৈরি হয়েছে। আজকে যদি জিদ্দাও যদি অন্য কোনো সিনেমা করে, যদি ফ্যামিলি ঘরানা বা অন্য এক্সপেরিমেন্টাল সিনেমা যদি করে, আজকে কিন্তু জিদ্দার সেই ফ্যান বেসটা কিন্তু কম হবে না, যেটা ছিল আগে সেটা থেকেই যাবে, কিন্তু নতুন অডিয়েন্স জিদ্দার তৈরি হবে। তাই জিদ্দার হয়তো সম্ভবত আমরা 2024 থেকে 2.0 ভার্সনটা দেখতে পাবো বুমেরাঙের মাধ্যমে। আর এই বিষয়ে আপনাদের কি মতামত, অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানান যে এই বিষয়ে আপনাদের কি মতামত আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই।